এই দুনিয়ায় যত বড় বড় শয়তান আর পান্ডা যারা পৃথিবীতে আছে তারা সবাই শিক্ষিত, এবং এই শিক্ষিত মানুষগুলি তারা এই মানব জাতির জন্য তারা কল্যাণের কারণ, তার কল্যাণের এই পৃথিবীতে তারা মানব জাতির জন্য কল্যাণ করেনি, মানব জাতির 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে তারা। ঠিক না বলেন? আর আজকের দিনে পৃথিবীতে যত নাস্তিক রয়েছে, 83-84 কোটি নাস্তিক পৃথিবীতে রয়েছে, তারা একটাও কিন্তু মূর্খ নয়, সবাই তারা শিক্ষিত। তারা কি শিক্ষিত? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই প্রথম আমাদের জীবনের শুরু নয়, আমরা দুনিয়ার জমিন থেকে যেদিন ইন্তেকাল হয়ে যাবে, মুন্তাকিল হয়ে যাব, ওই দিনটাও আমাদের জীবনের জন্য কিন্তু শেষ দিন নয়। আমাদের জীবনের শুরুর দিন হচ্ছে সেই রূহের জগতে। আল্লাহ বলেছেন, বান্দা আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছি বালাম। সেদিন থেকে আমাদের জীবনের সফর শুরু হয়েছে। আর আল্লাহর দরবারে গিয়ে সেদিন হাসরের ময়দানে আল্লাহ যখন জান্নাত আমাদের জন্য নসিব করে দিবেন, আল্লাহ পাকের জান্নাতে গিয়ে আমাদের জীবনের শেষ হয়ে যাবে, সেখানে জীবনের সমাপ্তি হবে, সেখানেই হচ্ছে আমাদের জীবন গিয়ে থমকে দাঁড়িয়ে যাবে। প্রিয় হাজিরিন, ওই যে রূহের জগতে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে বালা বলেছিলাম। আর আল্লাহ পাক তখন বলেছেন, বান্দারে আজকের দিনে যেমন ভাবে তোমরা আমি আল্লাহকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি। আমরা যেমন ভাবে মুখামুখি রয়েছি, দুনিয়া নামক একটা জগতের মধ্যে আমি তোমাদেরকে পাঠাবো, যেখানে তোমরা একটা টাইম জোনের মধ্যে, সময়ের পরিকাঠামোর মধ্যে আমি তোমাদেরকে পাঠাবো। আর সেই জায়গার মধ্যে গিয়ে তোমরা যদি আজকের এই রুবুবিয়ত যদি কায়েম করতে পারো, আর সেখানে গিয়ে যদি আমি আল্লাহ পাকের একটা হুকুম যদি তোমরা পালন করতে পারো রে বান্দা, তাহলে আজকের দিনে যেমন ভাবে আমি আল্লাহর সাথে তোমরা আমার দিদারে রয়েছো, আমার সাক্ষাতে রয়েছো, আমাকে দেখতে পাচ্ছ, তোমরা আমি আল্লাহর সাথে পুনরায় আবার তোমরা দ্বিতীয়বারের মতন মিলিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই তোমাদের সাথে মোলাকাত, এটা চিরস্থায়ী নয়। পৃথিবী নামক জগতে তোমাদেরকে যেতে হবে। সেই জগতে যদি একটা কাজ যদি তোমরা সবাই করো, হে বান্দারা ভালো করে মনে রাখো, একটা কাজ যদি দুনিয়া নামক দুনিয়ার জমিনে যদি তোমরা করতে পারো, আমি আল্লাহর সাথে আবার চিরদিনের জন্য, অনাদি অনন্তকালের জন্য তোমরা মিলিত হয়ে যাবে। সেখান থেকে আর কোনোদিন আমি আল্লাহর সামনে থেকে তোমাদেরকে সরতে হবে না। ভালো করে বলেন সুবহানাল্লাহ। সেদিন আমি আল্লাহ পাকের দিদার তোমাদের জন্য অনাদি অনন্তকালের হয়ে যাবে, সেখান থেকে আর তোমরা কোনোদিন সরে যাবে না। কত বড় সুবর্ণ একটি সুযোগ! अल्लाह से मिलने के लिए ये सबसे बड़े मौका है। এখন আল্লাহ কি বললেন? আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি সেই তোমার আল্লাহর সাথে, তোমার মনিবের সাথে, তোমার রবের সাথে আবার যদি তোমরা মোলাকাত করতে হয়, তার সামনে গিয়ে যদি দাঁড়াতে হয়, তোমরা যদি অনাদি অনন্তকাল তার সান্নিধ্যে থাকতে চাও, তাহলে আল্লাহ পাক বলেছেন, দুনিয়া নামক এই জগতে আমি যখন তোমাদেরকে পাঠিয়ে দেব, দুনিয়া নামক আলমের মধ্যে যখন আমি তোমাদেরকে পর্যায়ক্রমে পাঠাবো, সেই জগতের মধ্যে গিয়ে তোমরা শুধুমাত্র একটা কাজ করবে। একটা কাজ যদি তোমরা করো, আমি আল্লাহর সাথে তোমরা এসে মিলিত হয়ে যাবে। সেটা হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা। দুনিয়া নামক এই জায়গার মধ্যে গিয়ে তোমরা সৎ কাজ করবে, সৎ কাজের প্রতিষ্ঠিত করবে। তোমরা সততার পথে যদি চলো, সৎ কাজ যদি করো, তাহলে আমি আল্লাহর সাথে তোমাদের পুনরায় দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে তোমাদের দিদার আবার পাক্কা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন সৎ কাজ করার জন্য। কি কাজ করার জন্য? শিক্ষার প্রথম দাবি হচ্ছে সৎ কাজ করা। আর এই শিক্ষার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে দিদার এলাহি, আল্লাহর সাথে মোলাকাত করা। এই জন্য রাসূলের কাছে যখন জিবরাইল আমিন তার আয়াত যখন ইকরা যখন বলেছেন, নবীজি অস্বীকার করেছেন। তার কারণ এজন্যই যে এই যে শিক্ষা দিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না, এই শিক্ষা জাতির জন্য কল্যাণকর নয়। কথা বুঝে আসছে আপনাদের? এই শিক্ষা জাতির জন্য কল্যাণকর নয়। এজন্য আমরা পৃথিবীতে দেখি এই দুনিয়ায় যত বড় বড় শয়তান আর পান্ডা যারা পৃথিবীতে আছে, তারা সবাই শিক্ষিত, এবং এই শিক্ষিত মানুষগুলি তারা এই মানব জাতির জন্য তারা কল্যাণের কারণ, তার কল্যাণের এই পৃথিবীতে তারা মানব জাতির জন্য কল্যাণ করেনি, মানব জাতির 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে তারা। ঠিক না বলেন? আর আজকের দিনে পৃথিবীতে যত নাস্তিক রয়েছে, 83-84 কোটি নাস্তিক পৃথিবীতে রয়েছে, তারা একটাও কিন্তু মূর্খ নয়, সবাই তারা শিক্ষিত। তারা কি শিক্ষিত? তারা শিক্ষিত মানুষগুলো নাস্তিক কেন হলো? আপনারা এখানে অনেক মূর্খ মানুষ আছেন যারা কোনো পড়াশোনা করেননি, থাকাটাই স্বাভাবিক। এমন একটা মূর্খ মানুষ বের করেন যে নাস্তিক আছে, যে নাস্তিক, এই মূর্খ মানুষটা নাস্তিক, পড়াশোনা করেন নাই অথচ মানুষটা নাস্তিক, পাইবেননি? একটা মানুষ বের করেন, আপনাকে পুরস্কৃত করবো আমি। বের করতে পারবেন? পারতেন না। তাহলে শিক্ষা আমাদের সব শিক্ষাই মানব জাতির জন্য কল্যাণ নিয়ে আসে না। যেই শিক্ষার মধ্যে আপনার রবের তালকিন না থাকবে, যেই এডুকেশনের মাধ্যমে আপনি আপনার রবকে পাবেন না, এই শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারেন, আপনার সুন্দর ব্যক্তিত্ব তৈরি হবে না। আপনার ব্যক্তিত্বটা ঘাটতি থেকে যাবে। আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা বিশাল বড় ঘাটতি থেকে যাবে। আপনার এই ব্যক্তিত্ব দিয়ে বিশ্ববাসী উপকৃত হবে না। নবীজির সাহাবীরা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল বলেন? তারা কোন ইউনিভার্সিটিতে পড়েছে? কথা বলেন? পড়েন। তখন কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল? ছিল না। কোন মানুষের কাছে গিয়ে তারা পড়াশোনা করেন নাই। একটাই দর্শে তারা বসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শে তারা বসেছেন। আর এখানে বসে শারকুল আওসাতকে তারা বাদশাহীর সিট থেকে শুরু করে বিভিন্ন সামাজিক জিম্মাদারির সিটে তারা বসে বসে দেশকে তারা পরিচালনা করেছেন। কথা বলেন? ওমর আল ফারুক দেশের বাদশা ছিলেন কিনা? জোরে বলেন। আবু বকর সিদ্দিক দেশের রাজা ছিলেন কিনা? হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের বাদশা ছিলেন কিনা? হযরত আলী আল মুর্তজা আসাদুল্লাহ আল গালিব যার নাম ছিলেন, দেশের রাজা ছিলেন কিনা? বলেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তারা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। কিন্তু তাদের গর্বিত ইতিহাস, তাদের আলোকিত অতীত সারা পৃথিবীকে চমকে দিয়েছে। তাদের আলোকিত অতীত যদি আপনি পড়াশোনা করেন, যারা কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি, তাদের জিন্দেগি নিয়ে আজকে সারা উন্নত বিশ্বের মধ্যে তাদের জীবন নিয়ে আজকে পিএইচডি করতে পারছেন আপনি। সুবহানাল্লাহ। কল্পনা করেছেন? আপনি কল্পনা করেছেন? যারা কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি, তাদের জিন্দেগি নিয়ে আজকে আপনি উন্নত বিশ্বে পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে আজকে তাদের জিন্দেগি নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন, পিএইচডি হোল্ডার হতে পারবেন, আপনি পিএইচডি করতে পারবেন তাদের জীবন নিয়ে। এটা সাধারণ কথা নয়। ঠিক কিনা জোরে বলেন?
তাহলে আসলে মূল শিক্ষা কোনটা? মানুষের জীবনের মূল শিক্ষা হচ্ছে, মানুষের জীবনের শিক্ষার মূল, তার প্রথমেই তার শিক্ষাটা যদি আস্তিকতার ভিত্তিতে হয়, এরপরে সে যতই শিক্ষিত হোক, এই আস্তিকতার ভিত্তিতে তার জীবনের প্রথম ফাউন্ডেশনাল এডুকেশন যদি হয়, ফাউন্ডেশনাল এডুকেশন যদি তার হয় আস্তিকতার ভিত্তিতে, এরপরে মানুষটা যতই শিক্ষা গ্রহণ করে, সে ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হয়, সেই ব্যক্তি যদি ডাক্তার হয়, সেই ব্যক্তি যদি নেতা হয়, প্রাইম মিনিস্টার হয়, ম্যাজিস্ট্রেট হয়, যাই হোক না কেন, শিক্ষা দিয়ে কখনো সে জাতির ক্ষতি করবে না। এই শিক্ষা দিয়ে সে জাতির উন্নতি করবে, জাতির সাথে কখনো গাদ্দারি করতে পারবে না।